আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশা করি আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তো আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দূরত্ব স্মরণ। আমি আমার পরিচয় বলি, আমি ডাক্তার মোহাম্মদ সোহাগ বাদশা জারিফ, MBBS CMU, দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনাজপুর, অ্যান্ড একজন নটর ডেমিয়ান HSC 17 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। দীর্ঘ 6-7 বছর ক্লাস নেওয়ার পড়ানোর অভিজ্ঞতা থেকে আজকে আমি আমার দূরত্ব স্মরণ নিয়ে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এই দূরত্ব স্মরণ নিয়ে আমার যে অভিজ্ঞতা, যে ম্যাক্সিমাম 9-10-এর যারা স্টুডেন্ট থাকে তারা এটা ক্লিয়ারলি বুঝে না। তাদের অনেক প্র্যাকটিক্যাল যে অনেক কোশ্চিন আসে, MCQ আসে, হ্যাঁ, তারা এটা না বোঝার কারণে এই অ্যান্সারগুলো করতে পারে না। এবং একই সাথে তারা যে অ্যাডভান্স যে টপিকসগুলো আছে এরপর থেকে এখানে বেগ হয়, বেগ, দ্রুতি বা ত্বরণ, আরও যে অন্য যে জিনিসগুলো আছে সেগুলো তারা অ্যাপ্লিকেশনগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারে না। তো এই জন্য দূরত্ব স্মরণ টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বেশি দেরি না করে আমি আমার ক্লাসটা শুরু করি। তো আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দূরত্ব জিনিসটা কী। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দূরত্ব হচ্ছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অতিক্রান্ত পথকে দূরত্ব বলে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি অতিক্রান্ত পথ, এই জিনিসটা মনে রাখতে হবে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে অতিক্রান্ত পথটাই দূরত্ব। ঠিক আছে, তার মানে দূরত্ব ইকুয়াল টু অতিক্রান্ত পথ। কোনো ব্যক্তি বা বস্তু মোট অতিক্রান্ত পথটাই তার দূরত্ব। ঠিক আছে, সো দূরত্ব কিছুই না, দূরত্ব ইকুয়াল টু অতিক্রান্ত পথ। ঠিক আছে, তার মানে কোনো একটা ব্যক্তি এখান একটা বিন্দু এখান থেকে যাত্রা শুরু করে সে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এই যে পুরা যে পথটা এখানে মনে করো একটা বি একটা বিন্দুতে আসলো, সে থেকে শুরু করে এই যে আমি যদি দেখাই যে থেকে শুরু করে সম্পূর্ণ এই পাশে আস্তে আস্তে এই যে বিতে যে আসলো, এই যে পুরা পথটা যে অতিক্রম করলো, এই পুরা পথটার পরিমাপই হচ্ছে তার হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এটা একটা জিনিস। এখন আমি স্মরণটাকে বলি, স্মরণটা হলে একটু বুঝতে পারবেন আপনারা। স্মরণ জিনিসটা কি? তাহলে স্মরণ হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর চলার পথের সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ, তাহলে কি পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর চলার পথের সরলরৈখিক দূরত্ব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সরলরৈখিক দূরত্ব, এটা হলো স্মরণ। তাহলে স্মরণ হচ্ছে কি? স্মরণ হচ্ছে যে কোনো বস্তুর চলার পথের কি সরলরৈখিক দূরত্ব, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথ, সে আঁকাবাঁকা যত পথেই চলছে পুরা পথটাই হচ্ছে তার দূরত্ব। বাট স্মরণ হচ্ছে কিন্তু আঁকাবাঁকা পুরা পথটা না, আঁকাবাঁকা সেটা কি সরলরৈখিক পথ, সেই সরলরৈখিক দূরত্ব। তাহলে আমি যদি চিন্তা করি আগের ইয়ারটাতেই চলে আসি, যে আগের যে ফিগারটা আমি অ্যাড করলাম থেকে বি পর্যন্ত, যে পুরা যে পেঁচানো পথটা এটাই হচ্ছে মোট অতিক্রান্ত পথ, এইটি পথটা হচ্ছে তার দূরত্ব। বাট স্মরণ হচ্ছে থেকে বি পর্যন্ত মোট যে সরলরৈখিক দূরত্বটা সেটাই হচ্ছে কি তার হলে স্মরণ। তাহলে থেকে বি এই যে থেকে বি আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্মরণ, এটা হচ্ছে আমার কি স্মরণ। ঠিক আছে, আর কি এই যে পুরা যে পথটা বাঁকা বাঁকা পথটা এটা হচ্ছে আমার কি দূরত্ব। তাহলে স্মরণ আর দূরত্বের মধ্যে একটা, আমি এই জন্য স্মরণকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বা যেটাই হোক, যে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দু এর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্বটা সেটাই হচ্ছে স্মরণ। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা স্মরণের পরিমাপ বের করার জন্য, যে স্মরণ ইকুয়াল টু কি আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক পথটাই হচ্ছে স্মরণ। সো এইখানে আমি পরে বলে দিছি, তাহলে বস্তু চলপথের আদিবিন্দু, তাহলে আদিবিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন আপনারা। তাহলে দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখার পরে এখন আমরা একটু প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোতে যাই, যে প্রবলেমগুলো আমাদের আসে। ঠিক আছে, তাহলে এটাতে একটু চলে যাই। প্রবলেম নাম্বার 1টা একটু দেখেন, যে কি বলা হচ্ছে, যে 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি বস্তু
ঘূর্ণায়মান। তো নিম্নের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপকের উপর ভিত্তি করে। তো 1 নম্বরটা প্রশ্নটা হচ্ছে যে বস্তুটি হাফ পাক দিলে দূরত্ব সরণ বের করো। যদি হাফ পাক দেয় তাহলে দূরত্ব সরণ কত হবে, এটা আমাদের সমাধান করতে হবে। তো আপনারা ভিডিওটা এখানে পজ করে আগে করার চেষ্টা করবেন, আর না হলে কন্টিনিউ করবেন। আমার ভিডিওটাতে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি সাথে সাথেই, এইভাবে আর কি। তো যেটা বলতেছি, তাহলে বস্তুটা হাফ পাক দিলে দূরত্ব সরণ কত হবে। তাহলে হাফ পাক একটা বৃত্তাকার পথ, তাহলে বৃত্তাকার পথ আমি চিন্তা করি, তাহলে এখানে আমরা বৃত্ত আর্ট করি। তাহলে এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটার আমি ধরি তাহলে এটা হচ্ছে তার ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে আমাকে বলছে যে তাহলে এটা আমি ধরি যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, 2টা পয়েন্ট আমি ধরলাম। তাহলে বলছে কি 2 মিটার ব্যাসার্ধ। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ব্যাসার্ধটা কিন্তু 2 মিটার, ঠিক আছে। এ থেকে মানে এই কেন্দ্র থেকে বি পর্যন্ত দূরত্ব 2 মিটার, এবার এখান থেকেও এটা দূরত্ব কত 2 মিটার, মানে ব্যাসার্ধ যেহেতু 2 মিটার। বলছে এই 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা বস্তু ঘূর্ণায়মান। তাহলে এটা হাফ পাক দিলে, কথাটা কি হাফ পাক। হাফ পাক বলতে কি এ থেকে যাত্রা শুরু করে এই পাশ থেকে এসে 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 যদি আবার এতে আসে সেটা হলো 1 পাক। তাহলে হাফ পাক কি, তাহলে অর্ধেক। এইখান থেকে যাত্রা শুরু করে যদি বি বিন্দুতে আসে সেটা হলো হাফ পাক। তাহলে এখন প্রশ্নটা আমাদের হয়ে গেল। তাহলে বলছে এ থেকে বিতে আসাটাই হচ্ছে যদি হাফ পাক, তাহলে আমাকে বলছে হাফ পাক দিলে দূরত্ব কত, প্রশ্নটা হচ্ছে। তাহলে হাফ পাক দিলে দূরত্ব কত হবে, তাহলে হাফ পাক দিলে দূরত্ব কত হবে, তাহলে আমার এটা বের করতে হবে। হাফ পাক দিলে দূরত্ব, তাহলে একটা বৃত্তের, তাহলে বস্তুটা এই পুরা পথটা অতিক্রম করছে। তাহলে পুরা পথটা আমি যদি বৃত্তের যে পুরা চারপাশে যে বৃত্তাকার যে পথটা, এটাকে আমরা বলি পরিধি। তাহলে আমরা জানি যে তাহলে পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই বস্তু কি পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান কি 2πr ভাগ হচ্ছে 2। এখানে হচ্ছে আমি বলে নিব যে যেহেতু দেখা আছে আর সমান 2 মিটার, আর আমার 2 মিটার বলা আছে। সো এখানে আমি যদি মান বসাই দিই সব কিছু তাহলে হয়ে যাবে, এই টু কাটা যাবে, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে যে মান থাকবে এখানে থাকবে এখানে পাই, আর এর জন্য হচ্ছে কি আর এর ব্যাসার্ধ হচ্ছে 2। সো আমার রেজাল্ট থাকবে 2π, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এটাই আমার কি উত্তর। তাহলে দূরত্ব হবে 2π। তাহলে হাফ পাক দিলে কতটুকু দূরত্ব হবে, 2π দূরত্ব, ঠিক আছে। এখন যদি এটাকে আমার এখন বের করতে হবে সরণটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই বস্তুটা আমি কী বের করবো, সরণ কত, তাহলে দূরত্ব হবে, তাহলে হাফ পাক দিলে দূরত্ব হবে 2π, এটা আমি বুঝলাম। এখন সরণ কত হবে, সরণের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তাহলে আমি যদি চিন্তা করি সরণ কি, তাহলে আমরা জানি যে এই পাশে আমি করে দেখাচ্ছি যে সরণ ইকুয়াল টু কি, সরণ ইকুয়াল টু হচ্ছে যে একটু খালি আচ্ছা এখানে স্পেস কম, আমি এই জায়গাতে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে হচ্ছে সরণ কি আদিবিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা যদি এই পিকচারটা দেখি, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ ও বি এর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব কি, এই পাশ থেকে শুরু করে এইটা। তাহলে এই পাশ থেকে শুরু করে যদি এটাই তার দূরত্ব হয়, তাহলে আপনারা বলেন দেখি, তাহলে এ থেকে বি এর দূরত্ব কি, এই পাশে কেন্দ্র থেকে এই পাশে দূরত্ব 2 মিটার, এই পাশ থেকে দূরত্ব 2 মিটার। তাহলে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাস, ঠিক আছে। তাহলে সরণ ইকুয়াল টু কি, হাফ পাক দিলে এই বস্তুর সরণ হবে কি, তাহলে কত হবে, তাহলে হচ্ছে বৃত্তের যে ব্যাসটা আছে সেটাই হবে। তাহলে সরণ ইকুয়াল টু ব্যাস, ঠিক আছে। আর ব্যাস ইকুয়াল টু আপনার কত আসবে, কত, সেটা কি 4 মিটার। তাহলে 2 মিটার যোগ 2 মিটার, 2টা ব্যাসার্ধ, এটা হলে হয়ে যাবে আর কি। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি বললাম, তাহলে সরণ যেহেতু হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে বস্তুটা এই পাশ থেকে ঘুরে এই পাশে আসছে। সো এ থেকে বি এর যে মধ্যবর্তী যে সরলরেখিক দূরত্ব, এটাই হচ্ছে তার সরণ। তাহলে এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, এটা হলো মোট 4 মিটার। এই 4 মিটারই হচ্ছে তার কি সরণ। আশা করি আপনারা বুঝছেন। তাহলে কি সরণ ইকুয়াল টু ব্যাস হবে কত 4 মিটার, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝছেন। এখন আমি দ্বিতীয় নম্বর প্রশ্নটাতে যাই, সেটা বলছি কি বস্তুটি যদি 1 পাক দেয়, হ্যাঁ, বস্তুটি 1 পাক দিলে দূরত্ব সরণ কত হবে, এটা সরণ হইতো, হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, দূরত্ব সরণ কত হবে, 1 পাক দিলে, তাহলে আমি আবার বৃত্ত আর্ট করি এখানে একটা, তাহলে আমার একটা আবার বৃত্ত হয়ে গেল, সরি
তাহলে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তটা এটা হচ্ছে ব্যাস, তাহলে বলছি 1 পাক। তাহলে এখানে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু। তাহলে বলা হচ্ছে যে 1 পাক যদি দেয় তাহলে হচ্ছে যে 1 পাক হচ্ছে আমার এ থেকে, আচ্ছা আজানটা শেষ হয়ে যাক, আচ্ছা আবার বলতেছি, তাহলে কি বুঝতে পারছি 1 পাক দেয় তাহলে এ থেকে বি, এ থেকে যাত্রা শুরু করে এই পাশে পুরা পথটাকে যেয়ে আবার যদি এতেই চলে আসে সেটা হচ্ছে 1 পাক। তাহলে 1 পাক যদি দেয় তাহলে দূরত্ব কত হবে? তাহলে আমরা এখানে খুব সুন্দর করে বুঝতে পারি যে এখানে দূরত্ব ইকুয়াল টু হচ্ছে পরিধি, আর পরিধি ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি সূত্র, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। সো এখানে হচ্ছে মান বসাই দিই 2π ইন্টু আর এর মান হচ্ছে, যেহেতু আর এর মান ব্যাসার্ধ কত 2 মিটার করে, ঠিক আছে 2 মিটার করে, সেহেতু এখানে আমার অ্যান্সার হবে 4π। এখন যদি আবার বলি স্মরণ কত, তাহলে স্মরণ হচ্ছে কি আমরা জানি স্মরণ হচ্ছে কি আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সো এখানে এই পিকচারে আমার এ থেকে যাত্রা শুরু করে আবার বস্তুটা ঘুরে যেহেতু এতেই আসছে, এই ক্ষেত্রে স্মরণ আমার হবে কত, যেহেতু এ থেকে স্মরণ হবে কি 0, যেহেতু আদি বিন্দু ও শেষ বিন্দু কি একই বিন্দু, এ থেকে যাত্রা শুরু করে এ থেকে এ, তাহলে এখানে আমার এ থেকে যাত্রা শুরু করে এতেই আসছে, তাহলে এ থেকে এ যেটা কি একটি বিন্দু, একটি বিন্দু। সো এটা আমার কি যেহেতু একই বিন্দু তাহলে একই মানটা কত হবে, স্মরণের মানটা হবে 0 মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই বিন্দু, তাহলে কোন বস্তু যদি 1 পাক দেয় তাহলে কত হবে 0 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এটা একটা বিষয়। এখন আশা করি বুঝছেন আপনারা। তৃতীয় নম্বর প্রশ্নটা, বস্তুটি যদি 3 ভাগের 4 অংশ, হ্যাঁ 4-এর 3 অংশ গেলে দূরত্ব স্মরণ কত হবে? এটা আবার একটু ভুল হয়েছে, হ্যাঁ স্মরণ নির্ণয় করো। তাহলে আবার কি হবে? তাহলে আবার আমি হচ্ছে বৃত্ত আট করি। তাহলে বলা হচ্ছে যে এখন, হ্যাঁ আচ্ছা তাহলে এ থেকে একটা বিন্দু এ থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে কি বলছে যদি পুরা পথটার এই পরিধি বরাবর পুরো পথটার 4-এর 3 অংশ যায়, তাহলে 4-এর 3 অংশ যদি যায় তাহলে আমি ফের চিন্তা করে নিই পুরা বৃত্তটাকে আমরা 4টা অংশে ভাগ করে নিছি, তার মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা অংশ, তার মানে তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 3-এর 4 অংশ বলতে কি এখান থেকে যাত্রা শুরু করে সে 3 ভাগ অংশ অতিক্রম করছে, পুরো 4 ভাগের 3 ভাগ অংশ অতিক্রম করছে, তাহলে এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ থেকে সে বি বিন্দু আসছে। এখন বলা হচ্ছে যে এই যে 3 ভাগের 4 অংশ যে অতিক্রম করলো এতে তার দূরত্ব স্মরণ কত? তাহলে আমি আবার সুন্দর করে বলতে পারি, সো এখানে দূরত্ব হচ্ছে কি কত হবে 3/4 অংশ, কি পরিধির 3/4 অংশ না, তাহলে ইন্টু পরিধি, তাহলে এটা হবে তাহলে 3/4 ইন্টু পরিধি, তাহলে 3/4 পরিধি কত আমার 2πr বৃত্তের পরিধি। সে ওখানে মানগুলো বসাবো, সরি মানগুলো যদি বসাই তাহলে 2π, ব্যাসার্ধের মান হচ্ছে 2। সো আমি এখানে কাটাকাটি করতে পারি, 2 4 এই 4 কাটা, সো আমার অ্যান্সার হচ্ছে 3π। সো এটা হচ্ছে দূরত্ব। একইভাবে যদি স্মরণ বলি, স্মরণ কত হবে? এখানে স্মরণ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে স্মরণ কত হবে? তাহলে স্মরণ যেহেতু আমরা জানি আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তাহলে আদি আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? এ টু বি এর মাঝখানের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এইটা হচ্ছে আমার স্মরণ। তাহলে এ আর বিটাই হচ্ছে স্মরণ। তাহলে এটা কীভাবে বের করবো? তাহলে এটা বের করার জন্য আমাকে কী করতে হবে? আমি তাহলে এই টেকনিকটা খাটাবো। সেটা কি দেখো তো ভাইয়া, এই যে এ বৃত্তের কেন্দ্রটাকে আমি যদি একটা ও বিন্দু ধরি, একটা নাম দিই এম, দিলাম এম, এটা আমি সরি কেন্দ্রটাকে আমি এম বললাম, তাহলে আমার হচ্ছে কি এ এম বি, এটা একটা আমার কি সমকোণী ত্রিভুজ না? এটা একদম সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তার এখন এ থেকে এম কেন্দ্র পর্যন্ত এটার মোট দূরত্ব কত? 2 মিটার। এম থেকে বি এটার দূরত্ব কত? 2 মিটার, কারণ এগুলো দুইটাই কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুইটাই ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা হচ্ছে এ থেকে বি, এটা বের করবো। তাহলে এখন হচ্ছে এটাকে আমার সমকোণী যেহেতু ত্রিভুজ হয়ে গেছে, তার মানে এ বি একটা কি অতিভুজ। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার ইকুয়াল কি লম্ব স্কোয়ার, ঠিক আছে।
তো এই জিনিসটা, এই সূত্রটা আমাকে ফেলতে হবে। সো এখান থেকে আমি ভূমি হচ্ছে যে কোনো একটাকে ধরে নিই, তাহলে বিএম, বিএম স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এম, এম স্কোয়ার ধরে নিলাম। সো মানগুলো বসাবো, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। সো এখানে আমার মান আসবে কত, 4 + 4, সো ইকুয়াল টু হচ্ছে 8। সো এখন অতএব অতিভুজ কত আসবে, তাহলে অতিভুজ আসবে আমার কত, √8। সো √8 মান যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কত আসবে, √8, 2√2, ঠিক আছে। তোমরা বের করে নেবা, 2√2 আসবে। সো এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করি বুঝছেন আপনারা সবাই। হ্যাঁ, তাহলে এ থেকে বি এটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আচ্ছা, আশা করি বুঝছেন। এরপরে আমরা আরেকটা যদি প্রবলেমে যাই, এই প্রবলেমটাও ঠিক একই রকম, যে ঝন্টু বাসা থেকে বের হয়ে পূর্ব দিকে 4 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, অতিক্রম করে এবং সেখান থেকে 3 মিটার দক্ষিণ দিকে যায়। সো এইখানে আচ্ছা, তাহলে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা যদি দিক চিন্তা করি, তাহলে দিক নেই, এখানে আমরা দিক নেই, তাহলে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ, এটা উত্তর, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার এটা হতে হবে পূর্ব, এটা হতে হবে পশ্চিম। আচ্ছা, তো এখন বলছে কি ঝন্টু বাসা থেকে বের হয়ে 4 মিটার পূর্ব দিকে যায়। তাহলে পূর্ব দিকে মানে এই পাশে, এখানে যদি কেন্দ্র ধরি, এখান থেকে যাত্রা শুরু করছে, সে এখানে 4 মিটার আসছে। তাহলে 1, 2, 3, 4, সে এইখানে আসছে, তাহলে এখানে 4 মিটার আসছে, ঠিক আছে। 4 মিটার আসার পর কী বলছে, অতিক্রম করে এবং সেখান থেকে 3 মিটার দক্ষিণে যায়। সে দক্ষিণ মানে এই দিক, সে তার মানে দক্ষিণ যেহেতু এই দিকে, সে এখান থেকে তাহলে শুরু ধরলাম, সে এই দিকে 3 মিটার আসছে। হ্যাঁ, তাহলে 3 মিটার আসা মানে আমি একটু ধরে নিই, সরি, হ্যাঁ, এখানে যদি 4 মিটার হয়, সো 3 মিটার যদি আমি এই পাশে চিন্তা করি, 1, 2, 3, সো সে মোটামুটি এই জায়গা থেকে এটা কী বলছে, তাহলে পূর্ব দিক থেকে আসার পরে সে এই পাশে আসছে কতটুকু, 3 মিটার। তো এটা হচ্ছে আমার 3 মিটার, এটাই বলছে। দক্ষিণ দিকে আসছে কত, 3 মিটার দক্ষিণ দিকে আসে। এখন বলছে ঝন্টুর সরণ দূরত্ব নির্ণয় করো। তাহলে ঝন্টু সরণ দূরত্ব কী, তাহলে এটা হচ্ছে যদি এ বিন্দু ধরি, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, তাহলে বি বিন্দুতে এখানে আসে, তাহলে তার সরণ, তার হচ্ছে দূরত্ব কত হবে, তাহলে এই পাশে 4 মিটার, এই পাশে 3 মিটার, সো এটা হচ্ছে 4 + 3, তাহলে দূরত্ব হচ্ছে তার 4 + 3, এটাই হচ্ছে, যেহেতু দূরত্ব হলো কি অতিক্রান্ত পথ, তাহলে 4 × 3 = 7 মিটার, এটা তার হচ্ছে দূরত্ব। আর সরণ যদি চিন্তা করি, সরণ কি, তাহলে সরণ হচ্ছে কি এ থেকে বি, এই যে এ থেকে শুরু করছে, এ আর বি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সো এটাই আমার সরণ। তাহলে এ আর বি কি, তাহলে আমি আবার চিন্তা করি, তাহলে এটা একটা অতিভুজ, আমার হয়ে গেছে যে সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে একটা সমকোণ 90 ডিগ্রি। সো এটা যদি সমকোণ হয় তাহলে একটা অতিভুজ। তাহলে আগের অঙ্কটার মতোই আমরা কী বের করবো, এ বি এর মানটা যে বের করবো, এটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করবো, ঠিক আছে। এ বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার আর লম্ব স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। সো এটা আসবে। সো এ বি ইকুয়াল টু কত আসবে আমার, এ বি ইকুয়াল টু আসবে √4 স্কোয়ার 3 স্কোয়ার। সো এখানে আমার আসবে 16 + 9, সো এখানে আসবে আমার √25, সো এখানে আমার অ্যান্সার আসবে 5। তাহলে এখানে সরণ হচ্ছে আমার 5। আশা করি বুঝছেন। এরকম টাইপের কোশ্চেনগুলো হয়। আরেকটু জটিলে যদি যাই, তাহলে এই প্রবলেমটা দেখি। আরেকটা বলছে কালু বাসা থেকে আবার একটু 4 মিটার পূর্ব দিকে, পরে দক্ষিণ দিকে 3 মিটার, পশ্চিম দিকে 1 মিটার গেলে, তাহলে আমরা আবার গ্রাফ একটা আর্ট করি এরকম। এটা দক্ষিণ, এটা উত্তর, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে। যদি ধরে নেই, হ্যাঁ, তাহলে দেখেন, আচ্ছা, তাহলে এখানে বলছে বাসা থেকে 4 মিটার পূর্ব দিকে। সো 4 মিটার পূর্ব দিকে আমি যদি যদি ধরে নিই, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, তো 4 মিটার, ওইটা হচ্ছে 4 মিটার। সে পূর্ব দিকে এখান থেকে যাত্রা করে 4 মিটার এদিকে আসলো। এরপর কী বলছে, পরের দক্ষিণ দিকে 3 মিটার, আবার তাহলে এইদিকে আসলো, মনে করে ধরলাম 3 মিটার আসছে, 1, 2, 3, সে এখানে আসে 3 মিটার, সেই পাশে আসলো কত, 3 মিটার। তারপর কি বললাম,
3 মিটার। পরে কী হলো, পশ্চিমে 1 মিটার, আবার পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিক তাহলে এই দিক, তাহলে এই দিকে আবার গেছে কত, 1 মিটার। সো 1 মিটার মানে এইখানে, ঠিক আছে, তাহলে 1 মিটার গেলো এইখানে, তাহলে এইখানে এসে তার হচ্ছে লাস্ট গন্তব্যস্থল হচ্ছে এখানে। তাহলে এইখান থেকে তাহলে কি সে যাত্রা করে এই পাশে আসছে 4 মিটার, এখানে আসছে 3 মিটার, তারপরে এইদিকে গেছে কত, 1 মিটার। তাহলে এইটাই হচ্ছে প্রশ্নটা। তাহলে বি অবস্থান তার এখানে, এ অবস্থান তার এখানে। এখন প্রশ্ন বলছে তার অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব বুঝতে পারতে 4, 3 আর হচ্ছে 1। সো আমার হচ্ছে কি 4, 3 কত হবে 8। তাহলে দূরত্ব হচ্ছে সোজা মোট অতিক্রান্ত পথ, সো 8 মিটার। কিন্তু কথা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমার স্মরণ কত। তাহলে স্মরণ এখানে কত হচ্ছে ভাইয়া, স্মরণ হচ্ছে কি এ থেকে বি এর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। তাহলে এইটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাকে এ আর বি এর মধ্যবর্তী সরলরেখিক দূরত্বটা বের করতে হবে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব বের করতে হবে। তাহলে আমি এখান থেকে আমি কী করবো, অঙ্কটা করার জন্য যেহেতু এটা এমসিকিউ আসবে, আমার তো আর সৃজনশীল আসবে না, সেক্ষেত্রে আমি চিন্তা করে নেব কি, এই যে এখানে 1, 2, 3 মিটার গেছে, এইখান থেকে শুরু করে আমি হচ্ছে এখানে যদি একটা লাইন লম্ব টানি বি থেকে, তাহলে বি থেকে এখানে টানি, তাহলে কী হবে দেখো, যেহেতু এখানে 1 এখানে ছিল, এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে এইখানে আসে দূরত্ব 3 মিটার, ঠিক আছে। আর এইখানে এইটা যেহেতু এই বিন্দু থেকে এখানে লম্বই টানছি, তার মানে এইটা আর এই বাহুটা, হ্যাঁ, এই রেখাটা পরস্পর কি সমান, সো এটাও 3 মিটার, ঠিক আছে, কারণ এইটা তো এই পাশে সরলরেখা গেছে, তাহলে এটা 3 মিটার, তাহলে এটা 3 মিটার, এটা 3 মিটার। তাহলে এখন এই ক্ষেত্রেও আমার কী হলো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেলো। সেক্ষেত্রে এ আর বি হচ্ছে মানটা আমি কীভাবে বের করবো, একইভাবে এ আর বি, এটা অতিভুজ ত্রিভুজের সূত্র, এ বি স্কোয়ার সমান সমান কত হবে, তাহলে কী কত হবে, একটা ভূমি স্কোয়ার, 3 স্কোয়ার, তারপর লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার কত, যে এইটা 3, কারণ এইটার সমান সমান এইটা, এইটার সমান এটা, সো এইখানে তাহলে কী বললাম, এইটা তাহলে আমরা যদি হয় তাহলে এটাও 3 হবে, 3 স্কোয়ার, সো 9, 9, সো অতএব এ বি সমান সমান কত আসবে, হ্যাঁ, 9, 9 কত, 18। সো এইটার যদি আমরা রুট করি তাহলে যেটা মান আসবে সেটাই ঠিক, তাহলে কী আসবে 3√2, এটা অ্যান্সার আসবে। আশা করি এইরকম টাইপেরই কঠিন অঙ্কগুলো আসে, এর থেকে আর বেশি কিছু আসে না। আশা করি আপনারা সবাই বুঝছেন। তো এই আর কি, ভিডিওটি করার সময় কিছু ধরনের কথাবার্তায় কিছু অসংযত আসতে পারে, অনেক সাউন্ড আসছে হয়তো বা, এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার উদ্দেশ্য হচ্ছে যে এই টপিক্সটা যেন হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছে তারা যেন খুব সহজে বুঝতে পারে, এবং হচ্ছে 9, 10 পর্যন্ত যে ম্যাথগুলো আমি করাইলাম এখানে, এইটুকু বেসিকটা রাখাটা খুবই জরুরি। এইটুকু বেসিক রাখলে সে হচ্ছে স্বর্ণ দূরত্ব নিয়ে বজ হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। যারা একবারেই নতুন, তারা হচ্ছে 9-এ পড়েন, তারা একটু কয়েকবার ভিডিওটা দেখবেন, আশা করি বুঝবেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।